বাগান জুড়ে সারি সারি পেঁপে গাছ। কিছুদিন আগেই গাছগুলোতে ফল এসেছিল, তাতে হাসি ফুটেছিল কৃষকের মুখে। কিন্তু হঠাৎ সেই হাসি রূপ নেয় কান্নায়। চাঁদা না পেয়ে দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে ৫ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলল স্থানীয় কাউন্সিলর। নির্মম এই ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর শহরের C&B পাড়ার চরের মাঠে। গত ১৫ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আলী মনুর নেতৃত্বে কৃষক আপেল উদ্দিনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলা হয়। কাটা গাছগুলো দেখে মাথায় বজ্র পড়ার মতো অবস্থা হয় কৃষক আপেল উদ্দিনের। গাছের সাথে এমন শত্রুতা দেখে হতবাক বনে গেছেন এলাকাবাসীও। চাঁদা দিইনি, এই জন্য গাছ কেটেছে। কিন্তু আমার তার সাথে তো অন্য কোনো দ্বন্দ্ব নেই। চাঁদা পেঁপে গাছ সব কেটে দিয়েছে এইভাবে। আমাদের জমি ৪১ শতক জমিতে ৬০০ পেঁপে চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে ৫০০ গাছ তারা কেটে দেয় এবং কিছু কলা গাছ কেটে উপড়ে ফেলে দেয় এবং কিছু কলার কাঁদেও তারা কেটে নিয়ে যায়। এই ফলন্ত পেঁপে গাছ এই ভূমিদস্যুরা ওরা জোট বেঁধে এসে সব কেটে দিয়েছে। একটা গাছ ছোটোর থেকে মানুষ করতে কত খরচা হয়, তাহলে তারা যদি এরকম জিনিস কেটে দেয়, হয়ন্ত জিনিস আমরা আজকে যাব কালকে বেচলেই টাকা হয়, তাহলে সেই জিনিস আমাদের মাসে মাসে ফসল দেয়, সেই সব জিনিস যদি কেটে দেয় তাহলে আমরা হচ্ছে কীভাবে বাঁচব? তারা একটা জিনিস তৈরি করে দেখুক কিরম লাগে। আমরা ছেলেপিলে মানুষ করা যেরকম একটা গাছ মানুষ করতে সেরকম লাগে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক আপেল উদ্দিন কোর্টে মামলা দায়ের করেন। এছাড়া লিখিত অভিযোগ দিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানায়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও মৌখিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। কিন্তু এসব অভিযোগের ভিত্তিতে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট এবং স্থানীয় কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, কৃষি ও কৃষকের এ ধরনের ক্ষতি করা চরম অপরাধ। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কৃষি অফিসারকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি এবং পাশাপাশি জেলা সমন্বয় মিটিংয়ে আমি এটা উপস্থাপন করেছি যে এই যে কৃষকের ক্ষতি, এটা দেশের ক্ষতি এবং কৃষির ক্ষতি। এই ক্ষতিকে কীভাবে এই যে আইনশৃঙ্খলার যে অবনতি, এটিকে আমরা যাতে আইনশৃঙ্খলার যারা আজকে সমন্বয় মিটিং উপস্থিত ছিল তাদেরকেও বিষয়টা আমরা অবগত করেছি, যাতে করে এই যে কৃষি দুর্বৃত্তায়ন এটা যাতে বন্ধ হয় এবং কৃষির যে ক্ষতি এবং কৃষকের যে ক্ষতি, সর্বোপরি যে কৃষকের দেশের যে ক্ষতি হলো, এই বিষয়ে আমরা সতর্ক থাকতে সব মহলকে আমরা এটা অনুরোধ করেছি। স্থানীয় কৃষক এবং এলাকাবাসী বলছেন, এভাবে শত শত ফলন্ত গাছ কেটে ফেলাটা ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সাইদ রহমান, কালবেলা।